নমস্কার বন্ধুরা, ফ্রিজে মেখে রাখা আটা দিয়ে সকালে ব্রেকফাস্টে বা টিফিনে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুব পছন্দ হবে। এই রেসিপিটি যতটাই টেস্টি ততটাই কিন্তু হেলদি, আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। সকালে রুটি বানিয়ে নেবার পর কিছুটা পরিমাণ আটা মাখা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এবার বের করে রাখছি। মোটামুটি 15 মিনিট পর আটা মাখাটা সাইডে রেখে অন্য আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলার ছাতু। এর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া রসুন বা রসুন কুচি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের চামচটা দিয়ে ছাতুটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ঘিটা কেচে নিলাম। রসুনের বদলে কিন্তু এখানে কিছুটা পরিমাণ হিং ইউজ করা যাবে। খুব ভালোভাবে এবার ছাতুটাকে মেখে নিতে হবে, যাতে এভাবে মুঠো করলে টাইট হয়ে যায়। এবার মেখে রাখা আটা মাখা থেকে রুটির আকারে 3-4টে লেচি কেটে নিলাম। এখানে আমি 4টে পরোটা বানিয়ে দেখাবো, তাই 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি তুলে নিয়ে এভাবে গোল করে কিছুটা পরিমাণ আটা মাখিয়ে নেবার পর সুন্দর বোল শেপে এটাকে গড়ে নিচ্ছি। পুলি বানানোর আগে আমরা যেভাবে লেচিগুলোকে এরকম বাটি আকারে বানিয়ে নিই, ঠিক সেরকম করে বানিয়ে নেবার পর কিছুটা পরিমাণ ছাতুর পুর এভাবে ভরে নিয়ে চারদিকটা গোল করে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। একটা লেচি কিন্তু রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটা করে দেখাচ্ছি। হাতে সময় না থাকলে সকালের তাড়াহুড়োয় কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যাবে। তাছাড়াও সকালের ব্রেকফাস্টে কিন্তু অসাধারণ খেতে হবে এই রেসিপিটি। ঠিক একইভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নিচ্ছি। যতটা পরিমাণ ছাতু নিয়েছি তাতে কিন্তু 6টা পরোটা ইজিলি বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে 4টে পরোটাই বানিয়ে দেখালাম। এবার এর থেকে একটা লেচি তুলে নিয়ে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে রুটির আকারে বেলে নিতে হবে। এমনভাবে বেলে নিতে হবে যাতে খুব একটা পাতলা বেলা না হয়। ছাতু পরোটা একটু মোটা করে বেললে ভাজতেও সুবিধে, খেতেও কিন্তু নরম থাকে। ঠিক একইভাবে প্রত্যেকটা পরোটা আমি এইভাবে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ 4টে পরোটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে খুব সাবধানে তুলে নিচ্ছি। অন্যদিকে একটা তাওয়া গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পরোটা তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে দিলাম। 7-8 সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। তার উপরে আরেকটা পরোটা দিয়ে আবারও আরেকটা সাইড উল্টে দিলাম। 5-6 সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর আবার অপর সাইডটা উল্টে দিয়ে 3-4 চামচ সাদা তেল উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে পরোটার একটা সাইড ভেজে নিচ্ছি। ছাতু পরোটার স্টাফিং বা পুরটা যদি খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা পরোটা এইভাবে সুন্দর করে ফুলে ওঠে, আর ভেজে নেবার পর খেতেও ভালো লাগে। দু তিনবার উল্টে পাল্টে প্রথমবারের দেওয়া পরোটা দুটো কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি পরোটা দুটো ভেজে নেব। খেয়াল রাখতে হবে একটা পরোটা দেবার পর বেশিক্ষণ না ভেজে উল্টে দিয়ে আরেকটা পরোটা দিয়ে দিতে হবে। সময় বাঁচাতে আমি এখানে 2টো করে পরোটা ভেজে নিলাম। তোমাদের যদি পছন্দ হয় একটা করেও কিন্তু ভেজে নিতে পারো। ঠিক একই প্রসেসে 6 থেকে 7টা রুটি কিন্তু আমি ভেজে নিই। তোমরা যদি সেরকম কোনো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমায় কমেন্টসে জানিও। আমি তাহলে সেই ধরনের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ সেকেন্ড টাইমের 2টো পরোটাও কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। ভিডিওতে দেখানো ছাতুর পুরটা আমি যেভাবে বানিয়ে নিয়েছি, তোমরাও যদি সেটা ফলো করে এভাবেই ছাতুর পরোটা বানিয়ে নাও তাহলে দেখবে তোমাদের বানানো এই রেসিপিটিও খেতে খুব লোভনীয় হবে। 4টে পরোটা ভেজে নেবার পর গরম গরম কিন্তু আমি এখানে সার্ভ করে দিচ্ছি। আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ আলুর তরকারি দিয়ে দিচ্ছি। আলুর দম বা যে কোনো আলু কপির কষা বা আলুর যে কোনো তরকারি দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। তাছাড়াও চিলি চিকেন বা চিকেন কষা হলে তো কথাই নেই।
আমি এর পাশেই দিয়ে দিলাম আমের টক ঝাল 1 চামচ আচার, আর আলুর তরকারির উপরে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা কুচি। বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটু টমেটো সসও কিন্তু রেখেছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বা ছাতুর পরোটা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।